আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো মুড়ি দিয়ে মোয়া বানানো। নিশ্চয়ই সবাই ছোটবেলায় এই মোয়াটা অনেক খেয়েছেন। মোয়াটা আসলে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। সেই ছোটবেলায় আমরা মোয়াটা দেখলেই যেন ফিরে যাই। অনেকেও মোয়াটা অনেক পছন্দ করি, তাই না? খুবই সহজ রেসিপিতে আজকে আমি আপনাদের সাথে মোয়া রেসিপিটি শেয়ার করব। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে হাফ কেজি থেকে একটু বেশি খেজুরের গুড়। আমি এখানে খেজুরের গুড়টা নিয়েছি কারণ খেজুরের গুড় দিয়ে বানালে ফ্লেভারটা খুবই ভালো হয়, সুন্দর হয়। যেহেতু শীতের দিন তাই আমি খেজুরের গুড়টাই ব্যবহার করেছি, নাহলে আখের গুড় দিয়েও করা যায়। তারপর নিয়ে নিয়েছি এখানে মুড়ি। আমি এখানে ১ পোয়া মতো মুড়ি নিয়েছি। মুড়িটা আমি সুন্দরভাবে হালকা টেলে নিব। কড়াইটা যখন বসাবেন খুবই কম আঁচে আস্তে করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। নাহলে হবে কি, দেখেন আমারটা না, আমি প্রথমে বুঝতে পারিনি যে দেখেন একটু একটু করে পুড়ে গেছে। আমি আপনাদের সাথে এটা স্কিপ করে দিতে পারতাম, স্কিপ করিনি কারণ আমার ভুলটা থেকে হয়তো আপনারা শিখতে পারবেন। দেখেন এটাকে আস্তে করে সুন্দর করে নেবে যাতে এগুলি না পড়ে যায়। আমি কিন্তু পরে এগুলি সব দিয়ে ছেটেছি সুন্দরভাবে নিয়েছি যাতে এটাই না হয়। কিন্তু এটা সুন্দরভাবে একটু টেলে নিতে হয়। মুড়িটা যে মচমচা থাকলে একটু ভেজে নেয় সবসময় দেখছি, তাই আমিও ভেজে নিয়েছি সুন্দরভাবে। দেখেন সুন্দরভাবে একটু টেলে নিবেন যাতে মুড়িটা একবারে কুড়মুড়ে কুড়মুড়ে থাকে। তারপরে আমি একটা প্যানে ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে আমি যেই খেজুরের গুড়টা আমি এটা বটি দিয়ে সুন্দরভাবে চিকন চিকন করে ছোট ছোট করে কেটে নিয়েছি। ইচ্ছে করলে আপনারা পাটা পুতার যে পুতাটা আছে ওইটা দিয়ে গুঁড়ো করেও নিতে পারেন, সমস্যা নেই। চুলার ভিতর দিয়ে এমনিতেই গলে যায়। আমি টেপে নিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায় চুলায় দিলে, তাই বটি দিয়ে আমি সুন্দরভাবে একবারে কোরানোর মতো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা দেওয়ার পরে চুলা দিলে সাথে সাথেই গলে যায়। দেখেন আমি কিন্তু এখানে করি, পানি দেওয়ার সাথে সাথেই পানিটা গুড়টা সম্পূর্ণ গলে যাচ্ছে। কিছুক্ষণ জাল দিলেই দেখবেন এমন উপরে ফেনার মতো উঠে উঠে যাচ্ছে। এইটা ঘন আসছে। খুব বেশি পানি দিতে যাবে না। যদি বেশি পানি দেন না তাহলে জাল দিলে সহজে ওইটা যে ১ তার ২ তার এমন হয় না, এমন হতে চায় না। এজন্য অল্প পানিতেই গুড়টা করতে হয়। আর চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন, নাহলে কিন্তু গুড় কিন্তু পুড়ে যাবে। তখন কিন্তু মোয়াটা মজা লাগবে না, তিতা লাগবে। এজন্য খেয়াল রাখবেন যাতে গুড়টা যাতে না পুড়ে, চুলাটা কম আঁচে করতে পারেন। দেখেন এটা যখন আমি করছি, জাল দিচ্ছি, তখন আমি বারবার নাড়াচাড়া দিচ্ছি আর দেখছি কতটুকু হলো, কত তার হলো। দেখবেন কি উঠালে আছে না, তারের মতো পড়ে, তারের মতো পড়ে। কিছুক্ষণ আছে একটু বেশি পড়ে তারের মতো পড়ে বন্ধ হয়ে যায়, তখন বুঝতেন যে হয়ে গেছে। কিন্তু এটা এভাবে সবাই তো আর বুঝতে পারবো না আমরা, তাই না? তাই আপনাদের আরেকটা সিস্টেম আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে সহজেই সবাই বুঝতে পারবেন যে এটা হয়েছে নাকি। দেখেন এখন কিন্তু হয়ে গেছে, কিন্তু আপনাদের আমি অন্যভাবেও দেখালাম। এটা করবেন কি, একটা বাটিতে পানি নিবেন। একটা বাটিতে পানি নিয়ে একটুখানি গুড় দিবেন পানিটার মধ্যে। পানিটার মধ্যে যখন গুড়টা দিবেন, দেখবেন কি গুড়টার সাথে সাথে জমে যাবে। জমে গেলে একটা মানে যখন ধরবেন তখন দেখবেন কি ইজিলি আপনি একটা শেপ দিয়ে দিতে পেরেছেন, একটা বলের মতো বানিয়ে ফেলেছেন। তখন বুঝবেন আপনার এই গুড়টা হয়ে গেছে। এটা হলো সবচাইতে সহজ একটা পদ্ধতি। এই গুড়টা মানে আপনার তারের মতো হয়েছে নাকি, মানে এটার ভিতরে মুড়িটা দিলে জমে যাবে নাকি, সুন্দরভাবে গোল শেপ আসবে নাকি, এটা বোঝার। দেখেন হাতে যখন নিচ্ছে একবার বল শেপ হয়ে যাচ্ছে, তাই না? আমি যেমন শেপ করবো অমনই হবে। দেখেছেন সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি গুড়টাকে এখন জাল দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি চুলার ফ্লেমটা বন্ধ করে এখানে মুড়ি আমার পরিমাণ মতো দিয়ে দিব। আমার কিন্তু ১ পোয়া মুড়ি এখানে ছিল, আমি সবটা দিইনি, আমি আস্তে আস্তে একবার করে দিব। দেখেন আমি যখন সুন্দরভাবে এটা দিয়ে দিলাম, এটা কিন্তু এখন খুবই তাড়াতাড়ি কাজ করা লাগবে। এখন আর কোনো লেট করা যাবে না। চুলা কমিয়ে রেখেও এটা কোনো কাজ করা যাবে না। এখন হলো তাড়াতাড়ি, কারণ যেহেতু এটা গুড়, এটা আসানো গুড়, এটা তাড়াতাড়ি করে মুড়িটা মিশিয়ে নিতে হবে। জাস্ট আপনি তাড়াতাড়ি করে মিশাবেন আর চুলা থেকে নামিয়ে বা চুলার উপরে রেখেও আপনি এটা বানাতে হবে তাড়াতাড়ি। নাহলে আবারও চুলায় দিতে হবে, আবারও নরম করে, আবার একটা ঝামেলা হয়ে যায়। এর জন্য এটা মুড়িটা বানালে সবসময় রেডি থাকতে হয় ২-৩ জন যে একসাথে বানিয়ে ফেলতে হবে। আর একা হাতে বানাতে গেলে অনেক সময় কি হতে চায় না, একটু তাই যেহেতু একটু বেশি পরিমাণে, তাই আপনি একা করতে যাবেন না, অল্প পরিমাণ বানালে একাই করা যায়। দেখেন আমরা বাসায় আমার মা ছিল, আমরা একসাথে সবাই করেছি। এটা আসানো হয়ে সাথে সাথে আমি নামিয়ে একটা বাটিতে পানি নিয়েছি। পানি নিয়ে এই যে হাতে নিয়ে গোল শেপ করে নিচ্ছে। আমি আমার আম্মু আমরা কিন্তু একসাথে বানিয়েছি। দেখেন এটা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারবেন। আমি ২ ধরনের বানিয়েছি, আপনাদের সাথে আমি দেখাচ্ছি আমি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি গোল করে বানিয়ে নিয়েছি কিছু, সুন্দরভাবে গোল করে এমন করে চেপে চেপে সুন্দর করে বানাবেন। একটু গরম লাগবে, গরম গরম নিয়ে বানাতে হয়। দেখেন আমি কিন্তু হাত দিয়ে ধরতে পারছিলাম না, গরমই ছিল। এর জন্য হালকা একটু পানি দিয়েছি যাতে হাতে না লেগে যায়। সুন্দরভাবে চেপে চেপে বানাচ্ছি। মুড়ি কিন্তু অনেক মুচমুচা ছিল। এই পানি দিচ্ছি, এই হাতের জাস্ট লাগাচ্ছি, খুবই করে নিচ্ছে না, দেখেছেন?
এত সুন্দরভাবে আপনি যদি বানান চেপে চেপে, একবার আপনার ছোটবেলায় যেমন খেয়েছেন না মুড়ির মোয়া, অমনই হয়, এত মজার হয়। এই মুড়ির মোয়া আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে একটা পলি ব্যাগে, জিপার ব্যাগ বা পলি ব্যাগের ভিতরে গুলি রেখে তারপর একটা কন্টেনারে রেখে দিবেন, অনেক দিন দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। খুবই সহজ একটি রেসিপি আপনাদেরকে দেখালাম। দেখেন নিচের সাইড দিয়ে উপর দিয়ে বানাচ্ছি, নিচের সাইড কিন্তু জমে যাচ্ছে, যেহেতু শীতের দিন একটু তাড়াতাড়ি জমবে, এটাই খুবই একটা নর্মাল ব্যাপার, তাই না? আর চুলার উপরে দিলে আবার এটা গলে যাবে, এটা কোনো সমস্যা না। চুলার উপরে দিলে দেখবেন কি আবার এটা ছেড়ে দিচ্ছি, কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখবেন। চিনি, গুড় এই জাতীয় জিনিসগুলি কি বেশি তাপে যখন আসে তখন হয় কি এটা পুড়ে যায়। তাই আপনারা চেষ্টা করবেন এটা যাতে পুড়ে না যায়, এজন্য আস্তে ধীরে সুন্দরভাবে বানাতে। দেখেন আমার শেপ, এগুলি সব আমি গোল করেই বানিয়েছি, যেহেতু আমরা ছোটবেলায় গোল করেই গোলটাই খেতাম, তাই না? তাই আমি গোল করেই বেশি বানিয়েছি। লাস্টে যেই শক্তটা আর কি, ওই যে নিচে যেটা জমে গেছে, এখন এটা আমি আবার চুলায় দিয়ে ওইটা আমি অন্য শেপে বানিয়ে নিব। দেখেন আমার কিন্তু এই মোয়াগুলি বানানো হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে মোয়াগুলি, একবারে পারফেক্ট হয়েছে। এখন দেখেন এটা অনেক শক্ত হয়েছে, এখন আমি চুলার উপর দিয়ে একটু নরম করে এটাকে করেছি একটা অনেকটা ছেনির মধ্যে নিয়ে নিচে একটু ঘি ব্রাশ করে নিয়ে তারপর এখানে এটা বিছিয়ে দিয়েছি। এটাকে যখন বিছিয়ে দিয়েছে তখন আমি চার কোণার একটা শেপ দিয়েছি। এখন এটাকে আমি ছুরি দিয়ে কেটে নিব। এটাকে করে ছুরি দিয়ে কেটে নিলে না এটাই একটা শেপ হয়। ওই যে অনেক সময় দেখবেন কি বাইরে চার কোণা টাইপের কতগুলো বিস্কিটের মতো বিক্রি করে না, ওই টাইপের আমি ওই টাইপের বানাতে চেয়েছি। আমি দুই টাইপের বানিয়েছি, আপনাদের সাথে দুই টাইপেরই শেয়ার করলাম। যাতে আপনারাও বানাতে পারেন, গোল বানানো যায়, ভাবেও যায়। আমি এই জন্য দুইটা দেখালাম, যার যেমন পছন্দ আপনারা বানাবেন। দেখেন আমি কি সুন্দর করে এটাকে কেটে নিয়েছি, দেখেছেন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু চার কোনায় হয়েছে, মুড়িগুলি একবারে মুচমুচা ছিল মুড়িটা, কোনো ছিল না যে একটা পোতানো ছিল বা তেনানো ছিল না, এমন ছিল না, খুবই সুন্দর হয়েছিল, একবারে পারফেক্ট ভাবে জমে গেছে, দেখেছেন? দ্বিতীয়বার এটা আমি ইনছি, দেখেছেন কত মুচমুচে, খুবই মুচমুচে, খুবই ক্রাঞ্চি ছিল, অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর মুচমুচে হয়েছে, এটা কামড় দিলে কট করে আজ অনেক ভালো লাগে খেতে। এই মোয়াটা কিন্তু এই শক্ত চাবিয়ে খেতে হয়, ভালো লাগে, মিষ্টি, এই জন্য কিন্তু সবাই বেশি পছন্দ করে। তৈরি হয়ে গেল আমার মজার মুড়ির মোয়ার রেসিপি। ছেলেবেলা স্মৃতি মনে করতে করতে রেসিপিটি তৈরি করা শেষ হয়ে গেল। খুবই সহজ, খুব অল্প সময় তৈরি করা যায়। বাসা অবশ্যই সবাই ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমি হাজির হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।